নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো আমি কি করে জামা কাপড়গুলো সব কাচি ওয়াশিং মেশিনে। এটা আমার লন্ড্রি এরিয়া। এখানে আমার একটা ওয়াশিং মেশিন আছে এলজি। এখানে আমি আমার সমস্ত জামা কাপড় কাচি, সুতির হোক বা উলের, সমস্ত কিছু এখানে কাচি। আর এটা হলো আমার ওয়াশিং রিলেটেড একটা আলমারি। এখানে আমি সমস্ত লিকুইড ডিটারজেন্ট, ইজি, উজালা সমস্ত কিছু এখানে রাখি। এটা আমার বেসিন। এখানে হাত ধোয়া, মুখ ধোয়া এগুলোই করা হয় মূলত। আর এই পিলারটার এখানে আমি একটা গামলা রেখে দিয়েছি। বাইরের থেকে এসে জামা কাপড় যেগুলো নোংরা হয়ে যায় সেগুলো এখানে সবাই আমরা রেখে দিই। এটা বেডশিট তুলে রেখেছি একটা, তো এগুলো সব এখানেই রেখে দিই। নিয়ে এগুলো এবার কাছাকাছি করব। এবার এই জামা কাপড়গুলোকে আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেব। দিয়ে কি করে এটা স্টার্ট করে কাচা হয় সেটা দেখাবো তোমাদেরকে। আমি আমার ওয়াশিং মেশিনটিকে এই একটা টাওয়ালের সাহায্যে আমি সবসময় ঢেকে রাখি। আমার এই ওয়াশিং মেশিনটি এলজি 8 কিলো ফুল অটোমেটিক স্মার্ট ইনভার্টার টপ লোডেড ওয়াশিং মেশিন। আমি এটাতে যেমন সুতির জামা কাপড়ও কাচি, তেমন জিন্সও কাচি, আবার উলের সমস্ত জিনিসপত্রও কাচি। তো দেখো কিভাবে আমি এটাকে ব্যবহার করে। এখানে দেখো যে এখানে অনেকগুলো ফাংশন আছে। তো এক একটা জিনিস কাচার জন্য এক এক রকম ফাংশন ইউজ হয়। আমার এগুলো সবকটাই কাজে লাগে যখন যেটা কাচি। এখানে জিন্স কাচার রয়েছে, কুইক ওয়াশ, নর্মাল, শাড়ি, টাকলিন সমস্ত কিছুই রয়েছে। এগুলোতে জলের লেভেল আছে, ওয়াশ, রাইন, স্পিন, পুরো স্পিন হয়ে এয়ার ড্রায়ার হয়ে বেরিয়ে আসে। এখানে জামা কাপড়গুলো যেগুলো কাচার দরকার সেগুলো আমি দিচ্ছি। এটা হলো আমার মেয়ের ড্রেস, এগুলো আমার হাজব্যান্ডের শার্ট, ট্রাউজার্স, যে গেঞ্জি, প্যান্ট এগুলো পরি। তাতে আমার একটা জিনিস সুবিধা হয় যে আমি এটা চাপিয়ে দিয়ে আমি রাতের অন্যান্য কাজগুলো করছি, সকালবেলা উঠেই তাড়াতাড়ি এটাকে আমি মেলে দিতে পারি। এবং এটার মধ্যে ডিটারজেন্ট দিতে হয়, তারপরে এটাকে লক করে দিলে পরে এখান থেকে ডিটারজেন্টের লিকুইড জলের সঙ্গে গুলে তারপরে ওয়াশ হতে থাকে। মেনলি আমি ইউজ করি লিকুইড ডিটারজেন্ট, কারণ হলো গুঁড়ো যেগুলো হয় সলিড ডিটারজেন্ট দিলে পরে জামা কাপড়ের সঙ্গে সেগুলো গোটা গোটাই থেকে থাকে, আর লিকুইডটা দিলে পরে সহজে গুলে যায়। এই জন্য আমি লিকুইডটা ইউজ করি। আমি ইউজ করছি সানলাইটের একটা লিকুইড। এখানে অনেক কালারফুল জামা কাপড় আছে, তার জন্য আমি এটা ইউজ করছি। এটা আমি 2 ঢাকনা মতো দেব। এই যে এই ট্রেটার মধ্যে আমি ঢেলে দিলাম। এই যে 2 ঢাকনা লিকুইড ঢেলে দিলাম। লিকুইডটা দিলে সহজে গুলেও যায়, কোনো রকম গুঁড়ো এর সঙ্গে লেগেও থাকবে না। কেচে যখন বেরিয়ে আসবে কি সবগুলো তখন গুঁড়োগুলো গুলেও যায় না, আর ওর সঙ্গে জামা কাপড়ের সঙ্গে লেগে থাকে। এবার এটাকে আটকে দেব, দিয়ে ঢাকনাটা আমি আটকে দিলাম। এটা আমার টপ লোডেড, এই জন্য আমি এটাকে উপর দিকে আটকে দিলাম। এবার আমি এটাকে কি করে অন করছি দেখো। পাওয়ারটা দিয়ে দিলাম, পাওয়ার বাটন
অন করে দিলাম। এবার যেহেতু এটা নর্মাল কাঁচা হবে, এটা নর্মালে দেয়াই আছে, এদিকেও সব সেট করাই আছে, নর্মালে দেয়া রয়েছে, বিপার হাই দেওয়া আছে, ওয়াটার লেভেল এটা যখন দেব এটা অটোমেটিকই নিয়ে নেবে, ওয়াশ হবে, রাইস হবে, স্পিন হবে। তো এইগুলো বাদবাকিগুলো সবই অটোমেটিক হতে থাকবে। আমি এবার স্টার্ট করে দিই, তারপরে টাইমিংটা সেট হবে। এই যে এখন সেন্সারে নিচ্ছে যে কত কিলো ওয়েট এর মধ্যে আমি দিয়েছি, সেই হিসাবে নিতে থাকছে। তো সেন্সার এখন ঘুরে ঘুরে নিচ্ছে যে কত কিলো আছে, তারপরেই টাইমটা সেট হবে। সেই হিসাবে ওয়াটার লেভেলও সেট হয়ে যাবে এবং ওয়াশ, স্পিন, রাইন্স এগুলো সবই পরপর হবে। চলো দেখতে থাকো। আর এই যে আমার ওয়াশিং মেশিনের পেছনে একটা কল দেখতে পাচ্ছ, এই কলটা হলো আমার এই এলাকাটা অনেকটা বন্যাপ্রবণ এলাকা ছিল। অনেকদিন অবশ্য এখন বন্যা হয় না, কিন্তু 2000 সালে বড় বন্যা হয়েছিল, তারপরেই তখন জল যা কষ্ট হয়েছিল, সেই হিসাবে আমার দোতলার উপরে এই কলটাকে সেট করা হয়েছে। এই জন্য আমার এটা ওয়াশিং মেশিনের পাশেই রাখা আছে, মানে কলটার পাশে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে। এটা দিয়ে জলও পড়ে এবং এই জলটা আমি তুলি। এই যে দেখো সেন্সারের টাইমিং হিসাব করে নিয়েছে, 45 মিনিট লাগবে। তো এই 45 মিনিটের মধ্যেই সমস্তটা করবে। আর এই যে ওয়াটার লেভেলও ঠিক করে নিয়েছে, 7 লিটার জল লাগবে। এই যে দেখতে পাচ্ছ যেখানে লিকুইডটা দিয়েছিলাম, ওইখান দিয়েই জল আসতে শুরু করেছে। লিকুইডটা জলের তোড়ে গুলে জামা কাপড়ের মধ্যে আস্তে আস্তে পুরো মেখে যাবে। লিকুইডের কালারটাও একদম জলের মতোই, এই জন্য জলের সঙ্গে যখন গুলে যায় বোঝা যায় না, একবারে সম্পূর্ণটা মিশে যায়। আর ওই দেখো ওর ভেতরে আস্তে আস্তে ফেনা হতে শুরু হয়েছে। পজ করে এর মধ্যে আফটার ওয়াশটা ঢেলে দেবো, তাহলে পরে জামা কাপড় দিয়ে একটা সুন্দর গন্ধ হবে। আর ফ্যাব্রিক কন্ডিশনার দিলে পরে জামা কাপড় ভালোও থাকে। এই যে এই ফ্যাব্রিক কন্ডিশনারটা আমি প্রায় 1 ঢাকনা মতো আমি ঢেলে দিলাম। স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছ লিকুইডটা ঠিক যেরকমভাবে গুলে বেরিয়েছিল, এবার ফ্যাব্রিক কন্ডিশনারটাও ঠিক সেমভাবে গুলে বেরোচ্ছে। এবার সমস্ত জামা কাপড়ে মেখে যাবে, মেখে গিয়ে আবার ওয়াশ হবে, তারপরে স্পিন হয়ে যাবে, দিয়ে কমপ্লিট হবে। মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো এর ভিতর থেকে বের করে নেব। দেখো পুরো কাঁচা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত জামা কাপড়গুলো বের করে নেব। আমি এখন এইগুলো সব বের করে রেখে দেব, কাল সকালে খুব সকাল সকাল মেলে দেব, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তখন রাতের বেলাতে কেচে রেখে দিলে সব থেকে সুবিধার হলো যে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে মেলে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কড়া রোদটাও লাগবে না। আর যেহেতু এতে পুরো স্পিন হয়ে যায়, ওই একটু হাওয়া দিলে পরে ঘন্টাখানেকের মধ্যেই শুকিয়ে যায়। আমার সমস্ত জামা কাপড় বের করা হয়ে গেছে। এবার টাবের ভেতরে এই ড্রেনেজের এটা রয়েছে, এটাকে খুলে ক্লিন করে রেখে দিই প্রতিবার। এই যে দেখো কত নোংরা হয়েছে, এগুলোকে প্রতিবার পরিষ্কার করে রেখে দিই, হালকা করে তুলে নিলেই। এই যে এটাকে এবার সেট করে দিলাম। আর এই ট্রেটাও মুছে রাখি।
এগুলো সব মুছে রাখলে পরে জংও ধরবে না, আর এর ভেতরে স্যাঁতসেঁতে ভাব গন্ধ হয়ে থাকবে না, একটা ব্যবসা গন্ধ হয়ে থাকেন। প্রতিবার আমি এরকম করে পরিষ্কার করে রাখি। এর ভেতরে যে একটু একটু জল টল থাকতে পারে সেগুলোকে সব মুছিয়ে রেখে দিই। এটা স্পিড বাড়িয়ে শর্ট করে দেবো, তুমি করতে থাকো, আমি এত কথা বলবো না এগুলো। কথা বল। এই জামা কাপড়গুলো ধুলে পরে কিছুক্ষণের মধ্যে হাওয়াতেও শুকিয়ে যাবে। সব জামা কাপড় রোদে জায়গাও কম লাগে আর ভালোভাবে শুকিয়েও যায়। এগুলো আমি রোদে দিই না সচরাচর, যেহেতু স্পিন হয়ে গেছে এমনি শুকিয়ে যাবে। ঠিক আছে, সমস্ত জামা কাপড়ে কাঁচা কমপ্লিট, তারপর আগে হয়ে গেছে, আমি এখন বলে দিলাম শুকিয়ে দিলাম। চলো তাহলে অফ করবো।